এখান সেখান থেকে নানা রকম খারাপ খবর আসছে। দিল্লির সুপ্রিম কোর্ট থেকে যে খবরটি এসেছিল সেটা লজ্জার, কিন্তু এখন না ভয়ের ভয়ের খবর আসছে। এরকম অযোগ্যদের সঙ্গে অনেক যোগ্যদেরও চাকরি গেছে, তারাও কিন্তু সংসার পেতেছিল। তাদের কেউ ইএমআই নিয়ে ফ্ল্যাট কিনেছিল, কেউ সন্তানকে ভালো স্কুলে পড়াচ্ছে, তারা আজ অসহায়। অনেকেই বলছে যে যোগ্য আর অযোগ্য এইটাকে একটু ভাগ করা যেত না? ভাগ করা গিয়েও যদি শুধু অযোগ্যদের চাকরি যেত, যারা জানতোই না যেটা অযোগ্যতায় পাওয়া চাকরি, অথচ তাদের গৃহস্বামী তিনি, তাদের কি হবে? তারা তো বাড়ির ভালো বউ, সন্তানের ভালো মা হবার যোগ্যতা নিয়ে এসেছিল, তাদের কি হবে? তারা অযোগ্যকে বিয়ে করেছিল বলে তারা কি পাপ করেছিল? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তিনি নাকি সব ঠিক করে দেবেন, তিনি তো ম্যাজিক জানেন। কোন ম্যাজিকে কি করবেন দেখা যাক, আমরা অপেক্ষায় থাক। যেখানে যার কাছে খালি সহানুভূতি দেওয়া এটাই জীবনের শেষ নয় বোঝানোর জন্য যেখানে যেতে হবে আমি যাব, আপনারাও এই শপথ নিন। বাংলার এত মানুষকে বিপদে ফেলা যাবে না, অযোগ্যদের পাশে দাঁড়াতে হবে না, কিন্তু অযোগ্যদের পরিবারের লোকেরা তো কোনো অন্যায় করেনি, আমি দাঁড়াবো, আশা করছি আপনারাও।